আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথমে চিনির মধ্যে পানি ঢেলে দেব। এটা সুন্দর করে সিরকা বানাবো একটা আঠালো। যতক্ষণ না ফুটে ততক্ষণ এরকম খুন্তিতে নাড়াতে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে ভালো লাগবে না খেতে। সুন্দর একটা সিরকা বানাই নেব। এমন ঘন সিরকা হয়ে আসলে তখন চুলাটা বন্ধ করে দেব। এখন আমি আটা আর তেল আর পানি দিয়ে একটা ডো বানায় 5টা লিচি কেটে এরকম করে বেলে নেব। বেলে ওর উপরে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ওর উপর একটু আটা ছিটাই দেব যাতে একটার উপর একটা বসাতে পারি, না লেগে যায়। তারপরে এরকম করে 5টা বেলে ওর উপরে আটা লাস্টের উপরেও আটা ছিটাই নেব। তেল আর তেলের মিশ্রণ আর আটা ছিটাই এরকম করে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেব চাকু দিয়ে। আর চাকুর সাথেও একটু তেল মাখাই নিয়েছি যাতে চাকুর সাথে না লেগে যায়। তারপরে সুন্দর করে গোল গোল করে নেব। এরকম গোল গোল আমি যেমন করে দেখাচ্ছি এরকম করে করে গোল করে নেব। গোল করে পিছনে ওই বাকি অংশটুকু পিছনে দিয়ে দেব। আর এরকম হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নেব যাতে খুলে না যায়। বাকিগুলো এরকম করে আমি করে নেব যেমনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনাদের সুবিধার্থে আরেকবার করে আমি দেখাই দিচ্ছি। ঠিক এরকম করে চ্যাপটা করে নিতে হবে। সবগুলো আমি এরকম করে করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভাজবো বেলে। যেরকম গোল করে আমি বেলে নিয়েছি প্রথমে তেলে ভাজছি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পিঠাগুলো কেমন হয়েছে জানাবেন। প্রথমে একটু আটাতে ডিপ করে নেব, তারপর একে বেলবো। তাহলে সুন্দর ওই ভাজের উপরগুলো আটা থাকবে, তো ভাজগুলো খুলতে সুবিধা হবে। তো এরকম করে সুন্দর করে গোল গোল করে বেলে নেব। আপনারা এরকম করে বেলে নেবেন। তারপর আমি তেলে দিয়ে দেব, আস্তে করে ছেড়ে দেব। এরকম লাল হয়ে ভেজে আসলে ওই সিরকার মধ্যে এক এক করে দিয়ে দেব। সুন্দর করে ডিপ করব যে প্রত্যেকটা ভাজে রস যায়। এই যে আমার পিঠের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।